তো এই এলেম অর্জন করার যে ফজিলত আছে, এই ফজিলতগুলো জানা, এটা এলেম অর্জন করার ব্যাপারে নিজের মনের মধ্যে আগ্রহ তৈরি করা, আগ্রহ বৃদ্ধি করা, অথবা নুয়ে পড়া আগ্রহকে আবার চাঙ্গা করা, এই সব কিছুরই মহা ঔষধ হিসেবে কাজ করে এলেম অর্জন করার ফজিলতগুলো জানা। এরপরে 2 নম্বরে হচ্ছে আপনার এলেম না থাকার ক্ষতি সম্পর্কে সচেতন হওয়া। আপনার যদি এলেম থাকে তো ভালো, আর এলেম না থাকলে আপনাকে কি ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে এটা সম্পর্কে যদি আপনি চিন্তা করেন, তখন দেখবেন যে অটোমেটিকলি আপনার মধ্যে এলেম অর্জন করার আগ্রহ সৃষ্টি হবে। একটু সময় নিয়ে যদি চিন্তা করেন ঠান্ডা মাথায়, যে এলেম না থাকার ক্ষতিগুলো কি কি, এলেম না থাকার কারণে, দিনই এলেম না থাকার কারণে আপনি কোন কোন দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কোন কোন বিষয়গুলোতে আপনি সমস্যার সম্মুখীন হচ্ছেন, এটা নিয়েও যদি চিন্তা করেন, তখন এলেম অর্জন করার যে দরকার আছে, এই আগ্রহটা, এই ফিলটা আপনার মধ্যে তৈরি হবে। 3 নম্বরে হচ্ছে আহলে ইলমের কাছে যাওয়া আসা করা। এটা হচ্ছে ইলমের ব্যাপারে আগ্রহ তৈরি করার তৃতীয় আরেকটা মাধ্যম। যারা আহলে ইলম আছে, যারা ইলম পিপাসু, যারা ইলমের চর্চায় নিমজ্জিত থাকে সবসময়, নিজেদেরকে ইলমের সঙ্গে যারা যুক্ত করে রাখে, তাদের কাছে যাওয়া আসা করা, তাদের সোহবত গ্রহণ করা। তাদের কাছে যাওয়া আসা করলে যেটা হয়, যার মধ্যে যেটা আছে, আপনি যখন তার সংস্পর্শে যাবেন, তখন অটোমেটিকলি ওইটার একটা প্রভাব আপনার উপরে পড়বে। এলএম অর্জন করার ব্যাপারে একটা আগ্রহ তৈরি হবে। তো এই জিনিসগুলোর মাধ্যমে হচ্ছে আমরা এলএম অর্জন করার ব্যাপারে যে আগ্রহ থাকতে হবে, এই আগ্রহটা আমরা আমাদের ভেতরে তৈরি করতে পারি।